ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যে চুরি করলো, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও, চুন্নি চুরি করলো তার হাতটা কেটে দাও। কিন্তু চুরি করার মধ্যে বিধান আছে না নাই? জোরে কন, চুরি করার মধ্যে বিধান আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন। শুধুমাত্র মুরগি চুরি করলে হাত কেটে দেবে তা নয়, ছাগল চুরি করেছে হাত কেটে দেবে তা কিন্তু নয়, হাঁস চুরি করেছে হাত কেটে দেবে তা কিন্তু নয়, গরু চুরি করেছে আপনাকে লক্ষ্য করতে হবে এই চোরটা অভাবী না স্বভাবী। চিন্তা করবেন না? এইদিকে তাকান, এইদিকে তাকান ভাই, আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরছি, হয়তো বা পরে হারিয়ে ফেলবেন, পরে পাবেন না, ঠিক কিনা বলেন? চুরি করলে হাত কেটে দেওয়ার বিধানটা কার? আওয়াজ দেন। শীত লাগছে আপনাদের কেমন হয়? চেপে চেপে আসেন, চেপে চেপে বসেন। চুরি করা বিধান, চোরের আইন পাশ করছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। যে আল্লাহ রব্বুল আলামিন চুরি করলেও কিন্তু মাফ করতে পারেন। যদি ছোট পরিমাণ চুরি করে, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা অন্যভাবে তোমরা এই আইনটা কিসাসের মধ্যে নিয়ে যেও না। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে বোঝায় দিচ্ছেন, যে ব্যক্তি মুরগি চুরি করবে সে কিন্তু অভাবী চোর, স্বভাবী চোর নয়। যে হাঁস চুরি করবে সে কিন্তু আসলে মূলত অভাবী চোর। কি চোর? অভাবী চোর, স্বভাবী চোর নয়। যে ডিম চুরি করবে সে কিন্তু অভাবী চোর, স্বভাবী চোর নয়। স্বভাবী চোর হচ্ছে সেইটা বাংলাদেশের মধ্যে যারা দেখবেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জুড়ে বর্তমান চুরির কারবারি চলতেছে। আল্লাহর আইন অনুযায়ী তাদের হাতটা কেটে দিতে হবে। আমার ভাইয়েরা ভালো করে বলেন তো দেখি, অভাবী চোর আর স্বভাবী চোরের মধ্যে পার্থক্য কি? বলতে পারবেন? স্বভাবী চোর যেটা, তার হাত কাটতে বলছেন আল্লাহ তাআলা নিজেই। যে ব্যক্তি বাংলাদেশের মধ্যে আমরা অনেকবার দেখলাম, অসংখ্যবার দেখেছি, যে ব্যক্তি কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাংলার জমিন থেকে পাচার করেছিল, তাদের কোনো বিচার হয় নাই। সেটা হচ্ছে চোর। আপনি মুরগি চোরার বিচার করে পানিশমেন্ট করতে পারবেন? পারবেন না, কারণ অত অভাবে চুরি করছে ভাই। আমরা কি এখানে কেউ চুরি করব? তবে চুরি না করাটাই উত্তম। চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী ভয় করতে হবে কিসের? হাত কেটে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চুরির বিচার নিয়ে আসছে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম হুজুর। সেই বিচারটাই হচ্ছে, পাশের এলাকার মধ্যে একজন মেয়ে চুরি করছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়েছে হুজুর। তার ঘাটটা যদি আপনি কেটে দেন কোরআনের আইন অনুযায়ী, ওই বংশের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে, ওই বংশের মধ্যে একটা কেমন একটা দুর্গন্ধ ছড়ায়া যাবে। আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে ওমর, তোমার রাগান্বিত চেহারাটা কেন মলিন হয়ে গেল কিভাবে, নরম হয়ে গেল কিভাবে? ওই জায়গার মধ্যে যে মেয়েটা চুরি করেছে সে মেয়েটার নামও ছিল ফাতিমা, বিশ্বনবীর মেয়ের নামও ছিল ফাতিমা। আমার নবীজি বললেন, ওই জায়গার মধ্যে যদি ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে মুহাম্মদ ইবনে ফাতিমা, ফাতিমা ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েও যদি হতো, আমি রাসূল হাতটা কেটে দিয়ে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতাম না। চিন্তা করেন, সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে চুরি করে ধরা পড়েছে, তারপরেও তাকে চোর আখ্যায়িত করলে কে? বিশ্বের মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ তাআলা এই বিধানগুলো যে দিয়েছেন স্টেপে স্টেপে, বাংলাদেশে একটা কার্যকর হয়েছিল। ওই যে কোন দিন যেন কখন কোন সময় চাচা মিয়া হোসাইন মোহাম্মদ এরশাদ, 80-র দশকের ওইদিকে হবে মনে হয়, সম্ভবত আমরা তখন জন্মিয়ে নেই মনে হয়। 80-র দশকের ওইদিকে উনি শুক্রবারের ছুটির দিন হিসেবে আখ্যায়িত করলেন, কারণ শুক্রবারে ইয়াউমুল জুমআ, আবার এটা আখ্যায়িত করছিলেন। তো আমরা দোয়া করব সেইখান থেকে যে মহান আল্লাহ তাআলা যেন এই দিনটাকে ছুটির দিন হিসেবে আখ্যায়িত করানোর জন্য তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা,
বাংলার জমিনে স্বৈরাচারী কায়দায় চুরিও করা হয়, ডাকাতিও করা হয়, ভালো সাজা যায়। এটা বাংলাদেশ, তো মেড ইন বাংলাদেশ, মেড ইন সৌদি আরব নয়। সৌদি আরবে কিছু কিছু আইন এখনও ঠিক আছে, যদিও এলোমেলো হয়ে গেছে, কিন্তু তাদের আইনগুলো এখনও কোরআনের বিধান অনুযায়ী চলে, যদিও অনেকটা বিশৃঙ্খলা হয়ে গেছে। কি বলেন আপনারা? আপনারা যারা ইউটিউব চালান, মিডিয়া দেখেন, হয়তো তারা বলতে পারবেন সৌদি আরবে কিছু কিছু বিষয় এখনও ভালো আছে, কিন্তু আমরা তাদের মতো হতে পারি নাই। 56,000 বর্গ মাইলের রাষ্ট্র, 96% মুসলিম কান্ট্রি, তার মধ্যে চোরের রাষ্ট্র বলে আখ্যায়িত করা হয়েছে। সেটা কি বলছিলাম, শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বলেছিলেন, 7ই মার্চের ভাষণে বলেছিলেন, আমি দেশ স্বাধীন করে মানুষ পাই হলো তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি দেশ স্বাধীন করলাম, দেশ স্বাধীন করলাম এত কষ্ট করে, আর আমি পাইছি চোরের খনি। সেই তৎকালীন সময় নেতাই কিন্তু কথাটা বলে দিয়েছিল, ঠিক কিনা ভাই? তাহলে আসলে তো চোরের পিছনেই আমরা আছি।